পহেলা মে থেকে গ্যাসের দাম বাড়ছে, সাথে আরও 5টি নিয়ম পরিবর্তন হচ্ছে গ্যাস বুকিংয়ের ক্ষেত্রে। অর্থাৎ যারা গ্যাসে রান্নাবান্না করেন বা যারা গ্যাসের ব্যবহার করেন তারা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, নাহলে আপনিও পড়তে পারেন বিপদে। যে 5টি পরিবর্তন হতে চলেছে তার মধ্যে প্রথম পরিবর্তন হলো দামে পরিবর্তন। বলছে আমেরিকা, ইসরায়েল এবং ইরানের যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই তেল বিপণনকারী সংস্থাগুলি ভারত জুড়ে 14.2 কেজি রান্নার গ্যাসের দাম এক ধাক্কায় 60 টাকা বাড়িয়েছে। 19 কেজি বাণিজ্যিক সিলিন্ডারের দাম এক মাসে 3বার বেড়েছে। 2026 সালের এপ্রিল মাসের জন্য মেট্রো শোরগুলির এক দাম 196 টাকা থেকে বাড়িয়ে 218 টাকা করা হয়েছে। এর আগে 7ই মার্চ সিলিন্ডার প্রতি 114.5 টাকা দাম বাড়ানো হয়েছে। তার আগে 2026 সালের পহেলা মার্চ 2028 টাকা থেকে বাড়িয়ে 31 টাকা করা হয়েছে এবং পহেলা মে থেকে নতুন করে দাম বাড়তে পারে বলে সূত্রের খবর। বিশ্ববাজারের পরিস্থিতির উপর নির্ভর করে সিলিন্ডারের দাম বাড়তে পারে, ঠিক আছে। অর্থাৎ পহেলা মে থেকে কিন্তু গ্যাস সিলিন্ডারের দাম বাড়ার সম্ভাবনা রয়েছে। দ্বিতীয় যে পরিবর্তন সেটা বুকিংয়ের নিয়মে পরিবর্তন। বলছে পেট্রোলিয়াম প্রাকৃতিক গ্যাস মন্ত্রক ইতিমধ্যে বুকিং কাঠামোয় বড় পরিবর্তন আনছে। শহরাঞ্চলে আগে 21 দিনের ব্যবধানে গ্যাস বুকিং করা যেত, তা বাড়িয়ে 25 দিন করা হয়েছে, ঠিক আছে। অর্থাৎ যারা শহরাঞ্চলে থাকেন তাদের 21 দিন থেকে বাড়িয়ে সেটা 25 দিন করা হয়েছে বুকিং করার ক্ষেত্রে। গ্রাম অঞ্চলের ক্ষেত্রে ব্যবধান 45 দিন। অর্থাৎ গ্যাস শেষ হওয়ার অনেক আগে থেকেই আপনাকে পরিকল্পনা করে নিতে হবে, আর এই নিয়মে কোনো পরিবর্তন হবে না, ঠিক আছে। দেখতে পাচ্ছেন গ্যাসের নিয়মের বুকিংয়ের যে নিয়ম সেটা কিন্তু শহর অঞ্চলে 25 দিন 21 থেকে বাড়িয়ে 25 দিন করা হয়েছে এবং গ্রামের ক্ষেত্রে সেটা 45 দিন করে দেওয়া হয়েছে। তৃতীয় যে নিয়ম সেটা হলো ওটিপি ডেলিভারি, ঠিক আছে। তৃতীয় নিয়মে কী বলছে ওটিপি ডেলিভারি। বর্তমানে গ্যাস সিলিন্ডারের ওটিপি ভিত্তিক যাচাইকরণ ব্যবস্থায় স্থায়ী থাকবে, এর কোনো পরিবর্তন নাও হতে পারে, ঠিক আছে। ওটিপি ভিত্তিক ব্যবস্থা হবে। ভর্তুকিপ্রাপ্ত সিলিন্ডার অপব্যবহার রোধ করার লক্ষ্যে অনলাইন এলপিজি বুকিংয়ে 98% পৌঁছেছে। অন্যদিকে ডেলিভারি অথেন্টিক্স কোড ভিত্তিক ডেলিভারি প্রায় 94% পৌঁছেছে। কালোবাজারি রোধ করার জন্য এই ব্যবস্থা নেওয়া হয়েছে। অর্থাৎ ওটিপি ভিত্তিক যে বুকিং ব্যবস্থা সেটাই কিন্তু থাকবে। চতুর্থ যে পরিবর্তন অর্থাৎ 4 নম্বর পরিবর্তন হচ্ছে আধার KYC। সরকারি প্রধানমন্ত্রী উজ্জ্বল যোজনার সুবিধাভোগীদের জন্য আধার ভিত্তিক বায়োমেট্রিক গ্রামীণকরণ বা KYC বাধ্যতামূলক করতে হবে। যারা এখন পর্যন্ত এটি সম্পন্ন করেননি তাদের তাড়াতাড়ি করে নিতে হবে। যাদের KYC আগে থেকে করা হয়েছে তাদের আর করতে হবে না। তবে ভর্তুকির পদ্ধতি বজায় রাখতে এই আপডেট যাচাই রাখা জরুরি, ঠিক আছে। অর্থাৎ আপনাদের কিন্তু আধার কার্ডের KYC করে রাখতে হবে গ্যাস সিলিন্ডারের সাথে। যাদের এখনও করা হয়নি এবং যাদের করা আছে তাদের তো কোনো সমস্যা নেই। 5 নম্বর যে পরিবর্তন তা হচ্ছে PNGতে জোর, ঠিক আছে। কেন্দ্রের তরফে জানানো হয়েছে যেসব এলাকার পাইপলাইন মাধ্যমে PNG সংযোগ পৌঁছে দেওয়া হচ্ছে সেই সব এলাকায় গ্রাহকদের দ্রুত LPG সিলিন্ডার থেকে PNG ব্যবহার জোর দেওয়া হচ্ছে। নির্দিষ্ট সময়ের মধ্যে যদি এই পরিবর্তন না করা হয় তবে সংশ্লিষ্ট গ্রাহকদের LPG সরবরাহ বন্ধ করে দেওয়া হতে পারে। অর্থাৎ রান্নার গ্যাসের কিন্তু 5টা পরিবর্তন হচ্ছে। দামে পরিবর্তন হচ্ছে, ব্যাংকিংয়ের বুকিংয়ের নিয়ম পরিবর্তন হচ্ছে, ঠিক আছে। ওটিপি ডেলিভারি হচ্ছে, আধারের KYC করতে হবে এবং PNGতে জোর দেওয়া হচ্ছে, ঠিক আছে। অর্থাৎ যারা গ্যাস ব্যবহার করেন তারা তাদের সুবিধার্থে প্রত্যেকে কিন্তু ভিডিওটি সবার সুবিধার্থে শেয়ার করে দেবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং নতুন নতুন আপডেট পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে ফলো করে রাখবেন। সবাইকে ধন্যবাদ।